কবেই মরে যেতাম, শুধু জামাইয়ের টাকা ধ্বংস করব বলে বেঁচে আছি। টিকটকার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন জোর করে প্রবাসে পাঠায় স্বামী আমজাদ হোসেনকে। প্রবাসী স্বামীকে বিদেশে পাঠিয়ে একাধিক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে টিকটকার স্ত্রী সোনিয়া আক্তার। পরকীয়া প্রেমিকের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তিনি। এখানেই শেষ নয়, স্বামী আমজাদের বাড়ির 3 তলা দখলে নেয় টিকটকার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন। একই সাথে ওই বাড়িতে 6 নারীকে দিয়ে শুরু করেন দেহ ব্যবসা। স্ত্রী সোনিয়ার এসব অবৈধ কর্মকাণ্ড জানার পর তালাক দেন প্রবাসী স্বামী আমজাদ। বিচ্ছেদের 5 মাস পর দেশে ফিরে আসলেও সোনিয়া আক্তারের হুমকি থেকে রেহাই পাননি তিনি। বাড়ি দখলের জন্য আমজাদকে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়া হয়। আমি গত মাসের 5 তারিখে আসার পরও এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি আমার বাড়িতে যেতে পারতাছি না। ওরা আমার বাড়ি দখল করে রাখছে এবং প্রভাবশালী একজন নেত্রী লিডার আছে, তার ভয় দেখায় যে সে আমার মায়েরা ফেলাইবো, আমার বাড়ি 2-1টা লাশ পড়লে আমি বলে জাত হবো। মায়ের এসব কর্মকাণ্ড গণমাধ্যমকে জানায় 8 বছর বয়সী ছেলে ওয়ালিদ বিন শায়ান। ছেলে জানায়, আমার মা আমাকে মারধর করে বাথরুমে আটকে রাখত, বাসায় বিভিন্ন লোকজন নিয়ে এসে সিগারেট ও মদ পান করত। মা নিজেই আমার সামনে ব্লেড দিয়ে হাত কেটে লবণ লাগিয়েছে। ভুক্তভোগী আমজাদ বলেন, বিচ্ছেদের 5 মাস পর দেশে ফিরে দেখি আমার বাড়ি দখল করে আছে সোনিয়া ও তার বাবার বাড়ির লোকজন। বাধা দিলে আমাকে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয় সোনিয়া আক্তার। আমার বাড়ি দখল করে আমাকে বের করে দিয়েছে। একই সাথে আরো 4টি ফ্ল্যাট লিখে নেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে। সোনিয়া নিজের হাত কেটে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, আরো মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আমজাদ। আমার সাবেক স্ত্রী সুমাইয়া যে তলের ভাত উঠে তো দেখতাছস না আমার সাথে কতগুলো লোক আছে, আমরা কি করতেছি তুই একটু বাস নাই, কয়েকটা লাশ পড়লে তুই বুঝবি যে তোর কি হইতাছে। আমার বাসায় এখনো যাইতে দিতেছে না। 2012 সালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খানপাড়া এলাকার সোহেল উর্ফে টাই সোহেলের মেয়ে সোনিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন সাভারের আমজাদ। বিয়ের পর সাভারের ব্যাংক কলোনির পৈতৃক জমিতে 3 তলা একটি বাড়ি নির্মাণ করেন, সেখানে বসবাস করতেন আমজাদ।